আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমি রবের শুকর তুমি আদায় করে নাও। ফজরের নামাজের পর থেকে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর দরবার থেকে আমি যা পাইলাম বললাম আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ হবে না, বরং রবের সব আদেশগুলা মাইনা বাস্তব জীবনে কাজ করা লাগবে। আমি তো মৌখিকভাবে দাবি করলাম, কয় নাম কি? কয় নাম আব্দুল্লাহ। কে রাখছি? কয় আমার মা বাবা মায়া করে আমার নাম রাখলো জুনায়েদ। কিরে মুসলিম, নিজেরে কেমনে দাবি করো তুমি মুসলমান? কয় আমার মা বাবা আমার দাদা দাদি সব তো মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান। তুমি মৌখিক মুসলমান হয়ে গেলা, তবে খাঁটি বান্দা হওয়ার জন্য শুধু মুখে মুখে ইমানদার হলে হবে না। খাঁটি ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য মুখে না বইলা মুখেও বলো, অন্তরেও বলো, আবার কার্যে পরিণত করে দেখায় দেও তুমি সাচ্চা মুসলমান। এর নামই সাচ্চা মুসলমান। যেই বান্দা ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আল্লাহ আমাল বিল আরকান, ওই বান্দা মৌখিকভাবে স্বীকৃতি দেয়, অন্তরের মধ্যেও গেঁথে নেয়, আবার বাস্তব জীবনেও আমল কইরা যেই বান্দা বাস্তবায়ন করে ওই বান্দাই খাঁটি মুমিন। এছাড়া অন্য কেউ মুখে মুখে দাবি করতে পারে, তবে মুমিনে কামেল হওয়া সম্ভব না। আল্লাহ কয় তুমি আমার শুকর আদায় করো। আমার শুকর আদায় করার জন্য মৌখিকভাবে করলে হবে না, তবে তোমার বাস্তব জীবনে বাস্তবায়িত করো। আল্লাহর শুকর মানে আল্লাহর আদেশ অমান্য করা যাবে না। আল্লাহর যত নিষেধ আছে তা থেকে নিজেরে বর্জন করা লাগবে, বিরত থাকা লাগবে। আল্লাহ বলেন শুকর আমার পরিপূর্ণ আদায় হবে তখন তুমি আমারে মানবা। যখন আমারে যখন মানবা না, তাহলে শুকর তো পরিপূর্ণ আদায় হবে না রে বাবা। আল্লাহ শুকর কেন আদায় করবেন? কারণ ওই মায়ের গর্ভে আপনি ছিলেন মৃত। ওই মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ 10টা মাস লাগে মায়ের গর্ভের মধ্যে আপনারে আমার আল্লাহ ওখানে বড় করলেন। ডে বাই ডে আল্লাহ পাক আপনারে হাত দিলেন, আল্লাহ পা দিলেন, আল্লাহ চক্ষু দিলেন, ব্রেন দিলেন। এত সুন্দর একটা পরিপূর্ণ স্ট্রাকচার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ওই মায়ের গর্ভে বানাইলেন। এরপরে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার সময় কত মানুষই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যায় কি যায় না? ডেলিভারির সময় নাই, কিরে মারা গেছে কেমনে? কয় দুনিয়াতে আসার সময় বিদায় নিয়ে চলে গেল। শুধু তাই না রে বাবা, অনেকে দেখবেন মায়ের গর্ভের মধ্যেও মারা যায়, আছে না নাই? একটা মৃত বডি জমিনের মধ্যে আসে, মা বাবা সন্তানের জন্য চোখের পানি ফেলে কান্না করে মাটি দেয়। এমন ঘটনার অভাব নাই। আজ থেকে 3-4 বছর আগে আমি এক ঘটনা বলতাম, রাজশাহী মেডিকেল কলেজের ঘটনা। যেই মেডিকেল কলেজের মধ্যে একটা গর্ভবতী মায়ের নিয়ে আসা হলো। ওই মায়ের চেক আপ করার পরে হঠাৎ করে এক সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন ওই মায়ের ব্যাপারে গার্ডিয়ানটা কই, ওই গার্ডিয়ানের দরবারে আমি যাব, সিদ্ধান্ত নেওয়া লাগবে। কি সিদ্ধান্ত? ওই চেক আপ করে পাইলাম যদি মাটারে বাঁচাইবার চাও তাহলে সন্তান পাবা না, আর যদি সন্তান বাঁচাইবার চাও তাহলে মা পাবা না। এমন এক সিচুয়েশন। গার্ডিয়ান হলো ওই সন্তানের বাবা, আবার ওই নারী স্বামী। তার দরবারে যায় কয় সিদ্ধান্ত আপনার দেওয়া লাগবে, কারণ আপনি গার্ডিয়ান। আমি গার্ডিয়ান হয়ে কি বলবো? কারণ সন্তানও আমার দরবারে দামি, আবার আমার বিবিও তো আমার দরবারে দামি। একটা পর্যায়ে উনি কিছু বলতে পারলেন না। ডাক্তারেরা সব চলে গেল, মায়ের বরাবর চলে গেল। মায়ের কাছে যায় গর্ভবতী মায়ের সামনে দাঁড়াইয়া এবার চিন্তা ভাবনা করে নেয়। চিন্তা করে বৃক্ষ যদি বাঁচায় রাখা যায় তাইলে তো অনেক ফল জমিনের মধ্যে আশা করা যাবে। মা যদি বেঁচে থাকে তাহলে আজকে হয়তো সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আবার আগামী বছর অথবা 2-3 বছর পরে আবার সন্তান পাওয়া যাবে। ডাক্তারেরা বলতে লাগলো মাটারে বাঁচায় রাখ, সন্তান লাগবে না। এমন এক পরিস্থিতি, কিন্তু মা তো জীবনও কোনোদিন মানতে রাজি না।
কারণ মা চায় না সন্তানটা ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক। এমন সিচুয়েশনের মধ্যে পইরা মা কয়, আমি দুনিয়ার মধ্যে বাঁচবার চাই না, সন্তানটারে দুনিয়া দেখাও। সন্তান আসমান দেখবে, জমিন দেখবে, সব দেখবে, কারণ সন্তানের জন্য মা বড় দুর্বল হয়ে যায়। বারেরা এলাকার মুসলমান, এমন সিচুয়েশনের মধ্যেও তো আমার আল্লাহ আমারে আপনারে ফালাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক পারতেন। আল্লাহ যদি বলতেন তুই জমিন দেখতে পারবি না, বন্ধ, না দেখতে পারবি আসমান, না দেখতে পারবি জমিন, না দেখতে পারবি দুনিয়ার কোন নেয়ামত, কোন প্রকৃতি দেখতে পারবা না, নেয়ামত দেখতে পারবা না। আল্লাহ যদি কয় আমি আল্লাহ মানা করলাম, তাহলে মায়ের গর্ভের মধ্যেই মরণ হয়ে যাইতো, অথবা দুনিয়াতে আসার সময় মরণ হয়ে যাইতো, অথবা দুনিয়াতে আসার পরে 2 বছর 3 বছর পরে তো আমার আল্লাহ নিয়ে যাইলে পারতেন। আল্লাহ কয় না রে গুলাম, আমি আল্লাহ বড্ড মায়া করে জমিনের মধ্যে রাখলাম, আমি আল্লাহ তোরে নিয়ে যাই নাই। আসমান বানাইলাম তোর জন্য, জমিন আমি আল্লাহ বানাইলাম তোর জন্য। এমন কিছু নাই যে আমি আল্লাহ তোরে মায়া করে দেই নাই। এত কিছু পাওয়ার পরেও কেন তুই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবা না? কেন তুই আমার শুকর আদায় করবা না? কেন তুই আমার কৃতজ্ঞ বান্দা হয়ে যাবা না? তুই যদি এতগুলা পাওয়ার পর আমি আল্লাহ যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ শুকর যদি তুই আদায় করো, তাহলে আমি আল্লাহ তোর প্রতি এত পরিমাণে রাজি হয়ে যাব। আল্লাহ কয় শুকর আদায় করলে আমি আল্লাহ বান্দার যত নিয়ামত জমিনের মধ্যে দিলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি সব নিয়ামতের হিসাব নিয়ে কয় এরপরে তুমি জান্নাতের মধ্যে যাও, তাহলে হিসাব দিয়া তো জান্নাতের মধ্যে যাওয়া যাবে না রে বাবা। আল্লাহকে অসুবিধা নাই, তুই যদি নিজের শাকির বানাইতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোর যত নিয়ামত আছে একটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমার দরবার থেকে নিব না। আমি আল্লাহ তোমারে হিসাব ছাড়াই আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। তাহলে 1 নম্বরে শুকর আদায় চলবে কার? আল্লাহ বলেন 1 নম্বরে আমি রবের শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। আল্লাহর রাজি বানাইলেন, নামাজও পড়লেন, রোজাও রাখলেন, আমলও করলেন, কিন্তু আপনার ঘরে 2 জন ব্যক্তি আপনার প্রতি রাজি না। মদিনা নবী কয় আব্বা আম্মা রাজি না, এর মানে আল্লাহ আপনার প্রতি রাজি না। আব্বা আম্মা রাজি, আল্লাহ আপনার প্রতি রাজি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি। আব্বা আম্মা রাজি না, তুমি বাইতুল মুকাররমের ইমাম, লাভ নাই। আব্বা আম্মা রাজি না, তুমি বড় বক্তা, লাভ নাই। আব্বা আম্মা রাজি না, এই বান্দা তুমি বাইতুল্লাহর ইমাম, এরপরেও কোনো লাভ নাই। এই জন্য আব্বা আমার রাজি বানাও তো আমার আল্লাহও রাজি, আর আল্লাহরে রাজি বানাইতে পারলেই তো জান্নাত। তাহলে আল্লাহ শুকর কেন আদায় করবো? আল্লাহ মায়া করে জমিনে আনলেন। 2 নম্বরে মা বাবা শুকর কেন আদায় করব? কারণ মা বাবা শুকর আদায় করার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ পাক বলেন কেন তুমি আদায় করবা? মা বাবার শুকর কেন আদায় করবা? কারণ মা তোমারে গর্ভের মধ্যে নিয়ে কষ্টের পরে কষ্ট করে মা তোমারে বড় করলো। আপনি আজকে বাড়িতে যে আপনার বিবিরে বলবেন, বিবিরে আমার সন্তান যে তোমার গর্ভের মধ্যে ছিল কি পরিমাণের যন্ত্রণা তুমি আমার একটু বলে দাও। দেখবেন আপনার বিবি এক এক করে জানিয়ে দিবে সন্তানটারে গর্ভের মধ্যে নিয়ে মা কত পরিমাণে কষ্ট করে সময় কাটাইলো। আপনার ধারণাও নাই
চিন্তাও তো আপনি করতে পারেন না রে বাবা। এই জন্যই তো আল্লাহ বলেন, মা তোমারে গর্ভে নিয়ে বড় করলো, কষ্টের পর কষ্ট করে এত পরিমাণে কষ্ট করলো, মা তোমারে গর্ভের মধ্যে লয়া এই সবাই চলে গেছে বেড়াইবার জন্য। যখন আপনার বাবাই যে আপনার মারে বলল, ও বিবি আমার তুমিও চলো, সঙ্গে সঙ্গে আপনার মা কয়, জীবনও কোনোদিন আমি বেড়াইবার জন্য যেতে পারি না। কেন যেতে পারবা না? কয়েক গর্ভের মধ্যে সন্তান নিয়ে বিভিন্ন জায়গায় তো ঘোরা যায় না, যাওয়াও যায় না। জিনের আসর যদি লাইগা যায় তাহলে আমার গর্ভের সন্তানের বড্ড ক্ষতি হয়ে যাবে। সবাই চলে গেল, মায়ে যায় না। সন্তানের জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস মায়ে করে। শুধু তাই না রে বাবা, আপনার সংসারে বড় চাপ। ফজরের সময় মা কাজে চাপে, সংসারের চাপে খাইতে পারে নাই। দুপুর বেলাও খাইতে খাইতে যখন আসর পর্যন্ত হয়ে গেল, হঠাৎ করে মা যখন প্লেটের মধ্যে খাবার নিয়ে নিল, এবার মা পেটে যখন খাবার দিবে, পেটের মধ্যে বড্ড ক্ষুধা লেগে গেছে। আপনি তো ছোট মানুষ, মায়ের গর্ভে আপনার কোনো বিবেক আকল নাই, আপনি বুঝেনও না। ওই জায়গার মধ্যে তো আপনি মায়ের গর্ভের মধ্যে জোরে জোরে দাম দাম করে লাথি মেরে দিলেন। আপনার মা লাথি খাইয়া পেটের মধ্যে ব্যথার যন্ত্রণায় মা পাগলের মতো হয়ে গেল। বারান্দায় গিয়া কান্না করে, মা কেন কান্না করে? শাশুড়ি আম্মা যায় জিজ্ঞাসা করে, বৌমা তুমি কেন কান্না করো? ফজরের তুমি নাস্তা করলা না, শুধু তাই না তুমি দুপুর বেলাও খাবার খাইলা না, আসরের সময় খাবারের প্লেটটা নিয়ে বসার পরে কেন তুমি খাও নাই? কেন এই প্লেটটাকে এক পাশে রেখে তুমি কেন দৌড়ে চলে আসছো? আপনার আম্মা বলে না, শাশুড়ি আম্মা বলেও না একটা বারের জন্য আমার সন্তান গর্ভের মধ্যে আমার লাথি মেরে দিল। একটা বারের জন্য কেন বলে না? কারণ মা সন্তানের জন্য বড্ড পাগল রে বাবা। মা মনে মনে চিন্তা করে, তুই আমার 2 মাস 3 মাস 4 মাস লাগে আমার পেটের মধ্যে লাথি মারো, জমিনের মধ্যে আসার পরে যখন তুই আমি ওয়া ওয়া করে একটা চিল্লান দিবা, ওইটা শোনার জন্যই তো আমি মা এই 10টা মাস তোর জন্য অপেক্ষায় থাকি। তুই যখন ওয়া ওয়া করে চিল্লাবি, ওই সময় থেকে আমি মায়ের যত কষ্ট আছে সব কষ্ট আমার লাঘব হয়ে যাবে। আমার আর কোনো চিন্তাও থাকবে না, পেরেশানিও আমার থাকবে না। আল্লাহ কয়, মা এত কষ্ট করে গর্ভে লইয়া এরপরে দুনিয়াতে তুই আসছো, দুনিয়াতে আসার সময় বালতি ভরা রক্ত ঝরাইল মা। আবার দুনিয়াতে আসার পর আল্লাহ পাক বলেন, অফিসালুহু ফি আমাইন, 2টা বছর তোমার মা তোমার দুগ্ধ পান করাইলো, একটা বারের জন্য বলে নাই এই তুমি আমি 2টা বছর দুগ্ধ পান করাইলাম, তুই নিজে বাড়ি করার আগে আমার একটা বাড়ি করে দাও, তুই গাড়ি কেনার আগে তুই আমার একটা গাড়ি কিনা দাও, তুই টাকা পয়সার মালিক হয়ে গেলা, আগে তুই আমার দুধের দাম দেও, এরপরে সম্পদ কামাই করো, সম্পদ অর্জন করো, একটা বারের জন্য বলে নাই। আল্লাহ কয়, মা তোমার গর্ভে নিয়ে বড় করলো, দুনিয়াতে আসার সময় বালতি ভরা রক্ত জড়াইলো মা, আবার দুনিয়াতে আসার পরে মা তোমার আমার জন্য 2টা বছর দুগ্ধ পান করাইলো ফ্রি। আল্লাহ কয়, 1 নম্বরে তুই আমি আল্লাহকে রাজি কর, 2 নম্বরে মা বাবারে রাজি কর। মা বাবা রাজি এর মানে আল্লাহ রাজি, আল্লাহ রাজি মানে তো জান্নাত। এই জন্য মা বাবা বড় দুর্বল, সন্তানের প্রতি বড় দুর্বল। কেন? কারণ ওই মা বাবা সন্তানের জবান থেকে একটু বাবা মা আওয়াজ শোনার জন্যই তো বাবা বড় দুর্বল, মাও দেখবেন বড় দুর্বল। যারা সন্তান পায় না এরাই জানে সন্তানের কি বেদনা। 5 বছর হয়ে গেল, ছেলে নাই মেয়ে নাই, 20 বছর 10 বছর দেখবেন স্বামী স্ত্রী পাগলের মতো হয়ে যায়। এমন কোন ফার্মেসি নাই যায় না, এমন কোন ডাক্তার নাই যায় নাই, হসপিটাল সবগুলা ঘুরে ঘুরে বেড়ায়, ভাই ডাক্তার একটু ওসিলা করে দেও, আমার সন্তান লাগবে। আর এই সন্তানটা যদি জমিনের মধ্যে আসার পরে এই সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, জীবনও কোনোদিন মা বাবা তো এর জন্য
দোয়া করতে পারে না। দোয়া তো হাত তুইলা করা লাগে না, বদদুয়াও তো হাত তুইলা করা লাগে না। জমিনের মধ্যে বদদুয়া করার জন্য হাত তুইলা জবান দিয়া বলার কোনো প্রয়োজন নাই। অন্তরের মধ্যে যদি ব্যথা লাগা যায়, কপালে এমন ভাবে পড়বে জীবনেও কোনোদিন জোড়া লাগাইতে পারবা না, জীবনেও পারবা না। এটা জোড়া লাগবে না, জীবনেও লাগবে না। তুমি তো মনে করছো তুমি টাকাওয়ালা, তুমি ধন দৌলতের মালিক, তুমি বাড়ির মালিক, তুমি গাড়ির মালিক, আমি তো সফল না, তুমি ব্যর্থ। মিয়া মা বাবা যে কষ্ট করে জমিনের মধ্যে আপনারে আনছেন, আপনার জন্য এত ভালোবাসা, এত আপনারে পছন্দ করে, এত ভালোবাসে আপনারে, আপনি আব্বা আম্মার জন্য কি করছেন আর আল্লাহর জন্য কি করছেন? মূলত এরা তো আপনার মেন পুঁজি। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো তার জান্নাত কনফার্ম হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, এক নম্বরে শুকর আল্লাহর, দুই নম্বরে মা বাবার। কিন্তু কপাল পোড়া মুসলমান আল্লাহকে রাজিও করতে পারে না, মা বাবারেও রাজি বানাতে পারে না। আব্বা আমারে রাজি বানাই তো আল্লাহ রাজি হয়ে যায়, এটা অন্তরের মধ্যে নিয়ে বান্দা জীবনেও করতে পারে না। মা বাবা সন্তানের জন্য বড় দুর্বল। ওসমান হাদির মা জানে সন্তান হারানোর কি পরিমাণে বেদনা। কারণ হাদির মায় মনে মনে চিন্তা করে, সন্তানটারে তো গর্ভের মধ্যে 10টা মাস আমি নিয়ে নিছি, আমার সন্তানের জন্য সারা দেশের মানুষেরা কান্নার আওয়াজ। এমন শাহাদাতের তামান্নাওয়ালা এমন সন্তান, গর্ব নিয়ে তো মা চোখের পানি ফালায় ফালায়, দিনেও কান্না করে রাতেও কান্না করে। কারণ এমন সন্তান তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তবে এরপরেও তো অন্তরের মধ্যে ব্যথা আছে। কারণ মায়ের অন্তরে ব্যথা কেন থাকবে না? হাদির মায়ে তো হাদিরে গর্ভের মধ্যে নিয়ে নিল 10টা মাস, আবার দুনিয়াতে আসার পরেও তো 2টা বছর দুগ্ধপান করাইলো। এদের মনের মধ্যে কি পরিমাণে ব্যথা, এদের মনে কি পরিমাণে বেদনা, এটা জীবনেও কোনোদিন আর একটা জালেম বুঝবে না, আর এক ঘাতক বুঝবে না, হত্যাকারী জীবনে কোনোদিন বুঝবে না। এই বুঝবে কারা? যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মনুষ্যত্ববোধ আছে, এরাই বুঝবে। মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই, ও দেখতে মানুষ কিন্তু অমানুষের চাইতেও আরো খারাপ। ও দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই, ও অমানুষ যে তার চাইতেও আরো নিকৃষ্ট। ভিতরে তো মনুষ্যত্ব নাই। কালকে দেখলাম একজনে ফেসবুকে লেখছে কমেন্টে, হাদির জানাজার যে লোক এটা ভাড়া করে আনা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরের মধ্যে ব্যাধি আল্লাহ পাক ডে বাই ডে এদের ব্যাধি বাড়ায়া দিছে। এই কারণে এরা চোখ থাকিতে অন্ধ। এদের বডি আছে, এদের দেখতে মানুষের মতো লাগে, কিন্তু এরা তো পশুর চাইতে আরো খারাপ। এদের আকল লোপ পেয়ে গেছে, বিবেক লোপ পেয়ে গেছে, এরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। দুর্নীতি করতে 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 অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ঢুইকা এদের আকলকে, এদের নফসকে, এদের বডিকে এরা ধ্বংস করে ফেলেছে। এই কথা বলে কেমনি? মিয়া ভাড়া করে লোক আনা যায়, মাগার মন থেকে ভালোবাসা পাওয়া যায় না। টাকা দিয়া লোক পাওয়া যায়, কিন্তু ওই লোক জীবনও কোনোদিন আপনার জন্য চোখের পানি ফেলা কান্না করবে না। কিন্তু হাদির জানা যায়, আমি তাকায় তাকায় দেখছি ডানে বামে কত মানুষ চোখের পানি ফেলা কান্না করেছে। একটা মানুষের চোখের মধ্যে পানি খামখেয়ালি না। আপনারা মারতে মারতে পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ, এরপরে আপনার চোখে পানি নাই। কেন চোখে পানি নাই? জানোস না, উল্টার হুমকি দিয়ে চলে আসে, আমার পাওয়ার জানো, আমার লাঠির পাওয়ার জানো, আমার বংশের পাওয়ার জানো। একটা পাড়ায় গেছিলেন, আপনারা 2টা ধমক দিয়ে দিছে অথবা লাঠি দিয়ে 2টা বাড়ি মারলো, আপনি চোখের পানি ফেলায় কান্দেন নাই, উল্টারও রাগান্বিত হয়ে চলে আসছেন আপনি বাড়ির মধ্যে। প্রতিশোধের লিলিং শিখে লইয়া বাজারের মধ্যে আপনি নাইমা গেলেন,
ঝগড়া করার জন্য। আপনার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ পানিও নাই। এই বাবারা, কিন্তু হাদির জানাজার মধ্যে ডানে বামে মানুষ দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা কেন কান্না করে? ওনার বড় ভাই জানাজা পড়াইছে, তাকবীরের আওয়াজ দিয়েছে, জানাজার প্রথম তাকবীর। আমি দেখছি ডানে বামে লোকেরা চোখের মধ্যে পানি। কেন এরা কান্না করে? আমি সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করলাম, চোখগুলা মুছতে মুছতে, বাবা কেন আপনি এই জানাজার মধ্যে কানলেন কেন? আপনার কোনো সন্তান হয় নাকি? কয় না। আপনার আত্মীয় হয় নাকি? না। কেন কান্না করেন? ওই হাদিরা তো জন্মায় বীরের মতো জন্মায়, এরা তো জমিনের মধ্যে থাকতে পারে না হুজুর, এই কারণে এদের বিদায় দিতে আইসা চোখ দিয়ে গড়ে গড়ে আমার পানি পড়ে। এক সপ্তাহ আগেও চিনতাম না, কিন্তু এক সপ্তাহের মধ্যে তার যত কার্যকলাপ দেখলাম, আমার কাছে মনে হয়েছে ও একটা জান্নাতি মানুষ। আবার এই লাখো লাখো জনতা এই সংসদ ভবনের মানিক নিয়ে বিনুর মধ্যে দাঁড়াইয়া ওর জন্য যে দোয়া করলো, আমার কাছে মনে হয়েছে এই চোখের পানির বদৌলতে আল্লাহ যদি ওই হাদিরে মাফ করে দেয়, আল্লাহ তো আমারও তো তার উসিলায় মাফ করে দিতে পারে। এটা প্রত্যেকটা মানুষের চোখের পানি, প্রত্যেকটা মানুষের কমেন্ট, প্রত্যেকটা মানুষের মন্তব্য এমন এক জীবন গঠন করেছে এরা, যার জন্য মানুষের চোখের মধ্যে পানি। ও বাবারা, কেন নিজের জীবনটারে এমন ভাবে গঠন করলো হাদিরা? আল্লাহ পাক এদের মেহনত গুলোরে জমিনের মধ্যে কবুল করে নিয়েছে। আবার আখিরাতে এরা বড় দামি হয়ে গেল, এরা সফল হয়ে গেল। এই যত কিছু বললাম রে বাবা, ওনার জন্য এত কিছু বললাম, কিন্তু এর উপরেও তো ওনার মার অন্তরটা তো পরিপূর্ণ ভাঙ্গা, ওনার মার দিলটা তো বড় ভাঙ্গা। আবার 8 মাসের যে সন্তান আছে, ওই সন্তান তো বড় হয়ে জীবনেও কোনোদিন বাবারে দেখবে না। ও এখন বুঝেও না ওর বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে ওর বাবায়। ওর ধারণাও নাই ওর বাবা এমনিতেই মারা যায় নাই, হসপিটালের বেডে মারা যায় নাই, রোগের কারণে মারা যায় নাই। ওই কেন মারা গেল? আমার বাবা মরতো না, কিন্তু শাহাদাতের মরণ আমার বাবার নসিব হয়ে গেছে। একদিন জুমার নামাজের পরে আমার বাবায় রিকশা দিয়ে যাইতেছিল, ঘাতক আইসা আমার বাবারে বিদায় দিয়ে চইলা গেছে। সারা জিন্দেগি লাগাইয়া হাদির 8 মাসের সন্তানটা চোখের পানি ফেলায় কান্না করবে, মায় কান্না করবে, বাবায় কান্না করবে, কেন কান্না করবে? এটা পরিবারের যন্ত্রণা। এটা জীবনও কোনোদিন ওই ফেসবুকের মধ্যে কমেন্টে 1-2 জন গালিগালাজ করনেওয়ালা পশুর চাইতেও খারাপ মানুষেরা বুঝে উঠতে পারবে না। এদের মাথায় এটা ধরবে না। তো কেন ধরবে না? ওই যে বলছি না, ফি কুলুবিহিম মারাজ ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে আছে ব্যাধি, আর এই ব্যাধি ডে বাই ডে ইনক্রিজ হয়, এটা কমে না, হ্রাস পায় না, এটা বৃদ্ধি পায়। রোগ ব্যাধি এদের অন্তরকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ হাদির আব্বা আম্মা পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই সন্তান স্ত্রী প্রত্যেককে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর জোরে পড়ে না আমি মিয়া কি এক পরিবার, সুবহানাল্লাহ। আপনি তাকে জানতেন না, 1 সপ্তাহ আগে তো চিনতেন না, জানতেন না। মাঝে মাঝে দেখতো যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে, এরা দেখে, এরা চিনে। হঠাৎ করে এই পুরা জমিনের মানুষগুলো ওর জন্য কান দেখে, ওর জন্য দোয়া করে কে। এমন সুন্দর পরিবার, প্রত্যেকটা মানুষ মনে মনে চিন্তা করছে। আবার অনেক বাবারা চিন্তা করে নিছে, যাদের সন্তান আগত চিন্তা করছে যে আমার পোলাটা জমিনের মধ্যে আসলে, ভূমিষ্ঠে আসলে ওর নাম রাখবো উসমান হাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে নিয়ত করছে না? বহু লোকেরা নিয়ত করেছে, বহু লোকেরা নিয়ত করেছে। কেন? পরিবারটা ভালো তো। কেমন পরিবার আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো গতকালকেও বলেছি, ওসমান হাদির বিবি যিনি ওয়াইফ, স্ত্রী, এমন পর্দাউলি নারী, অবাক হয়ে গেছি আমরা, পুরো দেশ অবাক হয়েছে। আমার কাছে মনে হয় হাদি সাহেবের স্ত্রীর যে পরিমাণ পর্দাউলি নারী, বাংলাদেশের বহু বুজুর্গের হুজুরদের বউরাও এমন পর্দা মেনটেন করতে পারে না। তো যার ঘরের মধ্যে এমন বউ থাকে, ওই ঘরের লোকটা শাহাদাত কামনা করে, ঘরের মধ্যে যেটা আছে ওইটাও তো নামাজের মুসল্লায় দাঁড়ায় কাঁদছে। তো তার অন্তরের মধ্যে ছিল শাহাদাতি তামান্না, এদিকে ওয়াইফটাও মনে মনে চিন্তা করতেছে, আমরা তো সব আল্লাহর পথের পথিক, সবার চাইতে তো আল্লাহই বড়, পর্দাই বড়, হিজাব
বড়, নিকাব বড়। এই জন্যই তো এরা রাস্তায় নামে নাই, সাংবাদিক সম্মেলন করে নাই। তো এক দুইজন সাংবাদিক সম্মেলন করলে যে অনেক ফায়দা হইতো এমন না। টুডে অর টুমোরো এটা নিয়ে সমালোচনার সাগরে ভাসতে হইতো, কিন্তু এখন তো সমালোচনা না, এখন তো এমন এক আলোচনা, ওনার জন্য লাখো মানুষ দোয়া করতেছে। তো এমন বিবি তো প্রত্যেকটা ঘরে চাই, যেই বিবি বিশাল বড় বিপদে মুসিবতের মধ্যে পইরাও তার পর্দাকে সে প্রায়োরিটি দিবে, পর্দার বিধান লঙ্ঘন করে সে তার ঘর থেকে একটা সেকেন্ডের জন্য বের হবে না। তোমরা বিয়া করো জুয়ানরা, অবিবাহিতরা, যাকে বউ টু নাই ঘরে, দেখে আসবি না বিয়া করো, বউ ঠিক তো তোমার জীবন ঠিক হয়ে যাবে। বউ যদি হয় পর্দাওয়ালী নারী, হিজাব পরে, নিকাব মেনটেন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কসম আমার এই জুয়ান পোলাবানরা জীবনে কোনোদিন কোনো অন্যায় পথে যায় যেতে পারবে, একবার যাবে, দুবার যাবে, কিন্তু কন্টিনিউ করতে পারবে না। কারণ কারো কথাও না শুনলেও একটু বউর কথা শুনতেই হবে। যখন দেখবে যে খানা নাই, সারাদিন কাজ টাজ করে পরিশ্রম করে আইসে, সন্ধ্যার সময় যখন ঘরে ঢুকছে, ঘরে ঢোকার পরে দেখা যায় বাল্লা গালুল্লা বিখাবালি তো যায় ডাকতেছে, কালবি কালবি, যতই ডাকো, যত নাম ধরে ডাকো, যাই করো, কলিজা মলিজা জান টান যাই করো, যদি দেখা যায় তুমি ডাকতেছো কিন্তু চাই রয়েছে বাম দিকে, মাথা মতো তো নষ্ট, সারাদিন পরিশ্রম করেছে, কতই লোক হেমিটে যদি টাস করে লাভ দিয়ে উঠে কয়ে যায়, তুমি যদি আগামীকাল থেকে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ না পড়ো, তাহলে আগামী 2-3 দিন কোথাও নাই, খানাও নাই, মাইন কাছি ভাই কইরা কোন নামাজে যাবে? ঠিক কি না? ঘর ঠিক, তোমার ইয়াং সোসাইটি ঠিক, ঘর ঠিক তো সমাজ ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক তো গ্রাম ঠিক, গ্রাম ঠিক তো ইউনিয়ন ঠিক, ইউনিয়ন ঠিক তো উপজেলা ঠিক, উপজেলা ঠিক তো জেলা ঠিক, জেলা ঠিক তো বাংলাদেশ ঠিক। আল্লাহ আমাদের কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ যারা অবিবাহিত, তুমি এদেরকে রূপবর্ষী, গুণবতী, চরিত্রওয়ালা ওলি নারী তুমি নসিব করিও, পর্দাওয়ালী নারী নসিব করিও। তোমরা গিয়ে আবার একটু দেখো পর্দা টর্দা করে কিনা, না বড় লোকের মায়া দেখে লাভ দেওয়া যাবে, ফেরো না গিয়া পরে দেখবা তুমিও গেঞ্জি পরো, হেও গেঞ্জি পরে বেরিয়েছে, তুমিও ফ্যান পরো, হেও ফ্যান পরে বেরিয়েছে, পরে যায় দেখবা যে কি বাপরে বাপ, মনে হয় যে বিশেষ না মিস্টার চিনেই তো যায় না, মুশকিলে পড়ে যাবো। হ্যাঁ, দাম্পত্য জীবনকে সুখময় করার লক্ষ্যে এবং পর্দাওয়ালী বউ নির্বাচন করার মতো তৌফিক আল্লাহ প্রত্যেকটা গার্ডিয়ান এবং প্রত্যেকটা যুবক অবিবাহিত ছেলেদেরকে দান করেন। সকলে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? তাহলে 1 নম্বরে শুকর যেন কার? 2 নম্বরে কার? 1 নম্বরে কার? 2 নম্বরে কার? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। কেন করব? আল্লাহকে রাজি কেন করব? কারণ উনি আমাকে মায়ের গর্ভে ভিতরে ঢুকায়া ওখানে বড় কইরা জমিনের মধ্যে উনি আনছেন, উনি আমার মনে বড় করছেন, উনি আমাকে তৌফিক দিয়েছেন বলেই জমিনে আসতে পারলাম, এই কারণে ওনাকে রাজি করব। আর আব্বা মার কেন রাজি করব? উনি আমার গর্ভে নিয়ে বড় করছেন, কষ্ট করছেন, জমিনের মধ্যে আসার পরে 2টা বছর দুগ্ধপান করাইছেন, কষ্ট করছেন, বহু পরিশ্রম করেছেন আমার জন্য, এই কারণে করব। পারবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি করেন বা না করেন, ইলাইয়াল মাসির। আল্লাহ আয়াতের শেষে বলেন ইলাইয়াল মাসির। যাওয়া তো লাগবে কার কাছে? যাওয়া লাগবে না? থাকতে পারবেন দুনিয়ায়? থাকা যাবে নাকি? থাকা যাবে না। আপনার নিথর দেহ, আপনি হারিয়ে যাবেন, চলে যাবেন একদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে।
থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, একাকী কাটাবো রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায়, মাশাআল্লাহ, হারিয়ে যাব একদিন আমি, রবনায়। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে। থাকতে পারবেন? চলে যাবেন না? তো চলে যাওয়ার আগে আল্লাহকে রাজি করবেন আর আব্বা আম্মাকে রাজি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে যে আল্লাহ তৌফিক দেয় ওই আল্লাহকে আমরা রাজি করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত কোনো কীর্তন করবো কার? নাকি মাহফিলে আসলেই মনে থাকবে, মাহফিল থেকে চলে গেলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা তো মাহফিল শুনে যাওয়ার পথে হাঁটি আর বলি, এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি। আর হুজুররা এমন কথা বহুত কথাই করে, সব কি মানা লাগে নাকি? যদি এটা না বলতেন তাহলে মাহফিল শোনার আগে নামাজ পড়তেন না, মাহফিল শুনে গিয়ে নামাজ পড়তেন। মাহফিল শুনি ঠিকই, এমন কি যে রাতের বেলা মাহফিল হইল এর আগে উনি ফজর নামাজ পড়ছে, মাহফিলের দিন ফজর নামাজ পড়েন। সারা দুনিয়ার যত মাহফিল আছে, মুজমা আছে, অনুষ্ঠান আছে দিনই, এ সব যদি একটা পাল্লায় দেন, আরেকটা পাল্লায় যদি আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দেন, আপনারাই বলেন তো কোন পাল্লাটা ভারী হবে? মাহফিলের না, ফজরের। আপনি এক ওয়াক্ত ফরজ সালাত কাজা কইরা, মিস কইরা, বাদ দিয়া সারা জিন্দেগি লাগে আপনি মাহফিল শুনছেন, জীবনও সমান সমান করতে পারবেন না। এই জন্য আমরা বয়ান শুনবো, আবার তদ অনুযায়ী আমল করতে হবে ইনশাআল্লাহ। আমরা মাহফিলে ইয়েস অর নো বইলা মাহফিল থেকে বের হয়ে আবার শয়তানের ধোঁকায় ভুলে যাব না, কিছু বাস্তব জীবনে কাজে লাগাবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। ভাইসু, এই পৃথিবীতে আমাদের 2টা কাজ করলে জান্নাতটা কনফার্ম হবে। রাজি করা লাগবে 2 জনকে। এর মাঝে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আপনার ঘরে আছে 2 জন ব্যক্তি, আব্বা আম্মা। এদেরকে রাজি করছেন, আল্লাহকে রাজি করছেন, মইরা গেছেন, আপনি জান্নাতি মানুষ। কথা বুঝেন নাই? আপনি আব্বা আমাকে রাজি করছেন, আল্লাহকে রাজি করছেন, কইরা মইরা গেছেন, আপনি সফল মানুষ, আপনি জান্নাতি মানুষ। আল্লাহকে আপনি রাজি করবেন কেমনে?
আল্লাহকে রাজি করতে গেলে শুধুমাত্র আমাদের চলার পথে খালি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, এতটুকুতেই কাফি না। বরং আল্লাহ যা আদেশ করলেন তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে নিজেকে দূরে রাখা লাগবে। আমরা মৌখিকভাবে বহুত কিছু বলি, এটা মৌখিকভাবে বললেই হবে না, অন্তরে গেঁথে নিতে হবে এবং বাস্তব জীবনে আমল করে বাস্তবায়ন করতে হবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মসির। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তুমি শুকর করবা আমি আল্লাহর। আমি রবের শুকর কেমনে আদায় হয়ে যাবে? কয় নামাজের মাধ্যমে আদায় হবে, রোজার মাধ্যমে আদায় হবে, নেক আমলের মাধ্যমে আদায় হবে। আমি রবের শুকর পরিপূর্ণ আদায় হবে তখন যখন আমি রবের আদেশগুলো মাইনা নিষেধ থেকে নিজেকে বিরত রাইখা যখন তুমি চলতে পারবা। আল্লাহর দরবারে তুমি বড় শাকির। যেই বান্দা শাকির ওই বান্দা তো আল্লাহর দরবারে বড় দামি বান্দা। আর শাকিরিন বান্দা রবের দরবারে নিয়ামত চাইলে আমার আল্লাহ কমায়া দেয় না, বরং আমার আল্লাহ বাড়ায়া দেয়। চিল্লায় পড়বেন কি সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাহফিলটা মসজিদের মাহফিল, তাই না? মসজিদের মাহফিল আমাকে আবদার করা হয়েছে, ওই মসজিদের জন্য, মসজিদের উন্নয়ন কল্পিত মাহফিল দেওয়া হয়। তারপরে আল্লাহকে রাজি করার লক্ষ্যে আর আব্বা আম্মাকে রাজি করার লক্ষ্যে, যদি আব্বা আম্মা আছে তো আলহামদুলিল্লাহ, আব্বা আম্মার শিক্ষতে আফিয়াতের জন্য। আর যদি চলে যায় থাকে, যদি বারজাখের জীবনে থাকে, যদি কবরে শাহিত থাকে, তা আব্বা আম্মার রুহের মাগফিরাতে কে আছেন হুজুর? আমারই মাদ্রাসা, আমারই মসজিদ, বাড়েরা মধ্যপাড়া আজিউল্লাহ বাড়ি জামে মসজিদ, এটা আমারই এলাকার মসজিদ। এই চিন্তা করে কে আছেন হুজুর? আমি এক নম্বরে আমার আব্বা আম্মা, আমার পরিবার পরিজন, আমার রিজিকে বরকত হবে। আর সাদাকা তারাদ্দুল বালা, সাদাকা আমার মুসিবত দূর করবে, বালা দূর করবে। আমি রবের ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই রবের ঘরে নিজেকে শরীক করব। আমার কষ্টার্জিত টাকা দিয়া আমার মসজিদ হবে, মসজিদের একটা অংশ হবে, একটা ইট কিনবে, একটু বালু কিনবে আমার টাকা দিয়া। আমি চিন্তা করে হুজুর আমি 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা নিজের অ্যাবিলিটি অনুসারে, আপনাকে আল্লাহ কি সামর্থ্য দিয়েছেন সেই হিসাবে। সুমন ভাই, আমার ভাই মোহাম্মদ সুমন ভাই এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে। মাসুম বিল্লাহ রসুলপুরি আমার কয়ে গেছে, সুমন ভাই লাগে স্পেশাল দোয়া করেন, বহুত পরিশ্রম করছে এই মাহফিলের জন্য। প্রথম দানটাও উনি করছে, মারহাবা কইতেন না? মসজিদের জন্য আমার সুমন ভাই 5,000 টাকা। আব্বা আম্মা তো আছে নাকি? একটু আব্বা আম্মা তো আছে, আম্মা আছে, আব্বা নাই। আল্লাহ আব্বার কবরকে জান্নাত বানায় দেন। আল্লাহ জনম দক্ষিণী মায়ের হায়াতে বরকত দান করেন। মার চেহারার দিকে তাকায় কবুল হজ কামাই করার তৌফিক দান করেন। আল্লাহ আমার ভাইয়ের রিজিকের মধ্যে বরকত দান করেন। সকলে পড়েন আমিন। কুমিল্লা উত্তর জেলা বিএনপি এর সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা, উনি মসজিদের জন্য দিবে 10,000 টাকা। মারহাবা গুলি গুণ হইব নাকি? জোরে কন্যা মারহাবা, কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। চিল্লায় পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ সাহেব আলী, বাড়েরা মধ্যপাড়া, উনি 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হাজি সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ পরিবারে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক হজে একবার নয়, দুইবার নয়, 12বার যাওয়ার তৌফিক দান করেন।
আজকের এই মাহফিলের আরেকজন বিশেষ অতিথি, ব্ল্যাকস্টোন স্কুল অ্যান্ড কলেজ দেবিদ্বারের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। কত টাকা? ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে চিল্লা কোন আমিন। এরপর কে? কি বাড়ি? এই বাড়ির একজন প্রবাসী জনাব মোহাম্মদ মহসিন ভাই। জনাব মোহাম্মদ মহসিন ভাই কত? ৫,০০০ টাকা। জোরে কোন না মারহাবা। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে কোন আমিন। আজকের এই মাহফিলের আরো একজন বিশেষ অতিথি, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক, অসুস্থ, এই কারণে আসতে পারেননি, জনাব কাজী দিন মোহাম্মদ বেলাল। উনি ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সকলে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। একটু দাঁড়ান আমার ভাই, কি নাম যেন? নিজ বাড়ির জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব। উনি মসজিদের জন্য ২,০০০ টাকা। মারহাবা জোরে কইতেন না? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সকলে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করেন। প্রবাসী জনাব মোহাম্মদ শাওন সাহেব, উনি নগদ দিয়েছেন ৫,০০০ টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে প্রবাসে ভালো রাখেন, সুস্থতার নিয়ামত দান করেন, চাকরি করলে পদোন্নতি দেন, ব্যবসায় বরকত দান করেন। চিল্লা কোন আমিন। আর কি আছেন? কি নাম? প্রবাসী জনাব মোহাম্মদ সাইফুল সাহেব ২,০০০ টাকা। কোন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকলে কোন আমিন। আল্লাহ প্রবাসীরা প্রবাসে বহু কষ্ট করে, তাদেরকে তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। আল্লাহ চাকরি করে পদোন্নতি দিও। আল্লাহ মালিকের সাথে মিল মহাব্বত সৃষ্টি করে দিও। আল্লাহ ব্যবসা করলে বরকত দান করিও। কাফিলের সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি করার তৌফিক তুমি দিও। চিল্লায় পড়ে না আমিন। এরপর কি আছে? সামন থেকে নাকি? এই যে এতগুলা মানুষ, এই মানুষগুলার ভিড়ে আব্বা আম্মার ভক্ত, মাস্টিক ভক্ত কিছু ব্যক্তি কি নাই? হুজুর আমি ১,০০০ টাকা, ৫০০ টাকা কোরবান করে দিলাম আল্লাহর ঘর মসজিদে। হাত উঠান। হ্যাঁ, কি নাম যেন? জনাব মোহাম্মদ আলমগীর ভাই। কত টাকা? ৫০০ টাকা। আল্লাহ পাক কবুল করেন। সকলে কোন আমিন। আব্বা আম্মা আছেন? আছেন। আল্লাহ পাক আব্বা আমার হায়াতে বরকত দান করেন। চিল্লায় কোন আমিন। আসেন। তাই না? সুমন ভাইয়ের ছোট্ট একজন ভাতিজা নিজ বাড়ির, সে দিবে ৫,০০০ টাকা। আতিক, জনাব মোহাম্মদ আতিক। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে তার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে পড়েন আমিন। আতিকে বিয়ে করছে নি? করছে না? ছোট? আচ্ছা, বয়স হলেও করবো আল্লাহ বাসাইলে। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, কি ভাই? অলি ভাই নিজ বাড়ির ৫০০ টাকা। আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়ে না আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। হ্যাঁ, এরপর কি আছেন? কেউ সামন থেকে কি এমনি একটু হাতটা হালকিয়ে দিয়ে ৫০০ টাকা। এই যে একজন কইছে কেমনি, কি নাম জানো ভাই? জুয়েল ভাই। কত টাকা? ৫০০ টাকা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করে। সকলে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। জি, এরপর কি আছেন? আব্দুল আলিম ভাই নগদ দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ পাক কবুল করেন। সকলে কোন আমিন। হাজি বাড়ির জাহাঙ্গীর ভাই নগদ দিয়েছে ১,০০০ টাকা। আল্লাহ পাক কবুল করেন। সকলে জোরে কোন আমিন। হ্যাঁ, কে কে? সহসভাপতি কি জানে বললো? সহসভাপতি নাম আছে না? আচ্ছা, বারেরা মধ্যপাড়া জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, উনি ৫,০০০ টাকা।
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার রিজিকের মধ্যে বরকত দান করেন, চিল্লায় পড়েন আমিন। জিনাইয়া হ্যাঁ ইদ্রিস 10,000 টাকা নগদ। জিনায়া বড় বাড়ির জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেব, উনি 10,000 টাকা আল্লাহ কবুল করেন। আমিন কইতেন না মিয়া? কোন সময়ের আমিনটা কোন সময় কবুল হবে এটা বলা যাবে? বলতে তো বাধা নাই, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করেন, পড়েন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, চিল্লায়া পড়েন আমিন। রনি ভাই 3,000 টাকা আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। একটা মহিলা আমার বোন কুমিল্লা থেকে, উনি 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ পড়বেন না? আল্লাহ পাকের দানকে ওসিলা করে ওনার পরিবারকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ দাম্পত্য জীবনের সুখ দিয়ে ভরপুর করে দেন, সকলে পড়েন আমিন। জি, এরপর কি আছেন? হ্যাঁ, দাদি অসুস্থ, দোয়া চাইছে 1,000 টাকা দিছে। প্রবাসী আশিক, দাদি অসুস্থ, কত দিছে? 1,000 টাকা আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ দাদিকে সুস্থতার নিয়ামত দান করেন, সকলে পড়েন আমিন। ওয়াইদপুর বাড়ি, নাম ওয়াইদপুর বাড়ি, জনাব মোহাম্মদ শাহ আলম ভাই নগদ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াইদপুর বাড়ি আমার ভাই মোহাম্মদ শাহ আলম, উনি নগদ এই মসজিদের জন্য দিয়েছে 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দাও। আব্বা মা তো নাই, আল্লাহ আব্বা আমার কবরকে দানকে ওসিলা করে এই মুহূর্তে তুমি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ বানিয়ে দাও, সকলে পড়েন আমিন। সরকার বাড়ি জনাব মোহাম্মদ মহসিন সরকার, কত? 1,000 টাকা আল্লাহ পাক কবুল করেন, সকলে কোন আমিন। জি, এরপর কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك إلي المصير. وقال النبي صلى الله عليه وآله وسلم: إن من أكبر الكبائر الشرك بالله وعقوق الوالدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना बड़ेरा मध्यपाड़ा আজিউল্লাহ বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 22 ডিসেম্বর 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহসভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ অনেক আলোচক বৃন্দ কোরআন এবং হাদিস থেকে আজকের এই মাহফিলে আলোচনা করেছেন অনেক অতিথির নাম রয়েছে কেউ কেউ হাজির কেউ কেউ অনুপস্থিত আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যুব সমাজ স্পেশালি যে সমন ভাইয়া পেছনে আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য ইয়াং সোসাইটি মসজিদ কমিটি আজকের এই মাহফিলের আয়োজন করেছেন প্রতি বছরের নেই এর আগে 9 বার গত হয়েছে এবছর 10তম বার্ষিক মাহফিল শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানান পড়েন আমিন এই যে মাহফিলে আসতে পারা বসতে পারা কিছু দিনই আলোচনা শুনতে পারা বলতে পারা এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে আছে আমা তৌফিকি ইল্লা বিল্লাহ বক্তা সাহেব 1-1.5 ঘন্টা আলোচনা করেন উনি বয়ানের শেষে বলেন যে আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমাদের অনেক শ্রোতাই মনে করেন যে এটার মানে হুজুরের বয়ান শেষ এটা অনেকে মনে করেন মূলত এটার মানে বয়ান শেষ এমনটা নয় উনি এটা বলে বুঝাতে চাইলেন এই যে 1-1.5 ঘন্টা আমি কথা বললাম এই কথা বলার যোগ্যতা আমার ছিল না আমার নাই
আল্লাহ তৌফিক দিয়েছেন বলি 1-1.5 ঘন্টা কথা আমি বলতে পেরেছি। আর আপনারা যে 1-1.5 ঘন্টা শুনলেন, এই শোনার মতো অ্যাবিলিটি আপনাদের ছিল না, আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই শুনতে পেরেছেন। কারণ বহু মানুষ আছে হিদায়াত থেকে বহু দূরে, তার পরিবার, তার সমস্ত ক্লোজ রিলেটিভস অথবা সারা দুনিয়ার সমস্ত আউলিয়ায়ে কেরাম আইনা একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে ফু দিয়ে আরে পান করাইলেও ওর কপালে হিদায়াত জুটবে না। এর আপনি কাশি দিয়া বাইন্দেও নামাজে নিতে পারবেন না, কারণ সে হিদায়াত থেকে দূরে, হিদায়াত থেকে তার পুরা বডি, তার অন্তর, তার নফস শূন্য। তাহলে এক কথায় এই যে বয়ান করতে পারা, শুনতে পারা, নামাজে যাইতে পারা, নামাজ পড়তে পারা, ভালো কাজের দিকে আগানো, এই সমস্ত কিছু রব যদি তৌফিক দেন তো বান্দা করতে পারে। রব তৌফিক না দিলে ইম্পসিবল। এ বিশ্বাস অন্তরে আছে তো?